আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি প্রয়াস অ্যাগ্রো ফার্ম। কোরবানি চলে গেছে প্রায় 3 মাস। অনেকেই গরুর ভিডিও দেখতে যাচ্ছেন, আর রিফাত ভাইও আমারে বলতেছে যে ভাই অনেক দিন হয়েছে গরুর কোনো ভিডিও করেন না, একটা ভিডিও করেন, খামারে অনেকগুলো গরু আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা প্রয়াসের কিছু গরু দেখাবো, যে গরুগুলো রিফাত ভাই, শাওন ভাই ওনারা প্রস্তুত করতেছে আগামী 2025 সালের জন্য। জি, রিফাত ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কাটলো ঈদ? ঈদ আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ভালো কাটছে। জি আচ্ছা, তো এখন এই মুহূর্তে খামারে কতগুলো গরু আছে? ভাইয়া, এখন আমাদের কাছে গরু আছে 60টার মতো কাছাকাছি। এগুলো সবই 25 সালের জন্য? এগুলো সবই না, 26 সালেরও আছে। 26 সালেরও জি, আছে? 26 সালের 27-এরও আছে? 27-এরও আছে। 27-এরও আছে? 27-এরও আছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আপনার এখন যে গরুগুলো আছে জি, তার মধ্যে বিক্রিত গরু কতগুলো আছে, মানে কয়টা বিক্রি করছেন? এই পর্যন্ত প্রায় 9 থেকে 10টা গরু বিক্রি হয়ে গেছে 25 সালের জন্য? 25 সালের জন্য, এবং 27 সালের জন্য গরু বিক্রি আছে। 27-এর জন্য? ও বাচ্চা বাচ্চা, হ্যাঁ। বাচ্চা বিক্রি করে রাখছেন। আচ্ছা, তো এখন এইখানে যে গরুগুলো আনছেন জি, এগুলো কত কেজি থেকে স্টার্ট? এগুলো ভাইয়া আমাদের 450 থেকে 750 কেজি পর্যন্ত আছে এখন। 450 থেকে 750? 750। আচ্ছা, তো চলেন একটু ওই প্রথম থেকেই জি। দেখি। আসেন একটু দেখি প্রথম গরুটা। এইটা অনেক লম্বা চড়া একটা গরু না? হ্যাঁ, কিন্তু এখন বড় গরুর মধ্যে আসলে এটা বোঝা যাচ্ছে না। এটা ওজন কম, এটার ওজন কম অন্যগুলোর থেকে। হ্যাঁ। স্কিনে একটু না, এর পশম পাল্টাচ্ছে ভাইয়া। পশম পাল্টাচ্ছে। আচ্ছা, কয় দাঁতের গরু এটা? এটা 4 দাঁতের গরু, নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত। এটা কি সামনের বছরে বিক্রি করবেন? এই 25 সালের জন্য বিক্রি হবে। 25 সালে এটা কিনতে হলে কি পরিমাণ টাকা পয়সা লাগতে ভাইয়া, পারে? এখনো আমরা ওইভাবে নির্ধারণ করি নাই যে আসলে এটা কিরকম হবে। আচ্ছা, But গরুর দাম target- কি একটু কমতেছে ভাই? হ্যাঁ, আমরা আশাবাদী যে ইনশাল্লাহ কমবে। সরকার চেঞ্জ হয়েছে। জি, অনেকে বলে যে আসলে সত্যি কথা ফাহিম ভাই, যে সিন্ডিকেট গরুর ফার্মিং এ তেমন কোনো সিন্ডিকেট নেই। এত বড় বাজারটা, এটা আসলে সিন্ডিকেট করা সম্ভব না যারা বলে। সত্যি কথা বলতে কিছুটা আছে, না ভাইয়া, তাও নাই। কারণ হচ্ছে আসলে হয়তো আপনারা নাই, কিন্তু কিছুটা তো আছে। না, আমার মতে যে গরুর খাবারের দাম, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, কন্ট্রোল আনতে পারি, আর ব্রিডিংয়ে যদি আমরা ভালো কিছু ব্রিড আনতে পারি আমাদের দেশে, তাহলে আমার মনে হয় গরুর দাম কমানো সম্ভব আমাদের পক্ষে ইনশাল্লাহ। না, ভালো কিছু ব্রিড আসার পরে তো আপনারা বলবেন যে এটা ভালো ব্রিড, এটার দাম না বেশি। না না ভাইয়া, দেখেন আমাদের দেশে কিন্তু অনেক বছর আগে শাহিওয়াল আসছে। হ্যাঁ। এই শাহিওয়াল না আসলে আমাদের দেশি গরু কিন্তু এত বড় হতো না। না তখন কিন্তু আমাদের এই ফ্যাটেনিং করা এত পসিবল হতো না। না, তা হইতো না। তখন কিন্তু গরুর মাংসের দাম আরো অনেক বেশি ঊর্ধ্বে চলে যেত। আচ্ছা, এখন কিন্তু এই প্রাইসটা তাও কিছুটা সহনীয় করে রাখতে পারতেছি, যে ব্রিড আসছে। এখন যদি আরো নতুন নতুন ব্রিড আসে, হয়তো এটা তাৎক্ষণিক চেঞ্জ আসবে না, বাট ডে বাই ডে এটা চেঞ্জ সম্ভব। লং টার্মের ব্যাপার। হ্যাঁ, লং টার্মের। আচ্ছা, একটা শুনলাম যে পাকিস্তান আমাদের গরু আমরাও দিতে এটা চাচ্ছে হ্যাঁ শুনছি যে জাত উন্নয়নের জন্য। জাত উন্নয়নের কারণ জন্য। ওরা তো আর আমাদেরকে গরু খাওয়াইতে পারবে না, সম্ভব না, কারণ অনেক দূরে। হ্যাঁ, হ্যাঁ, একটা খরচের ব্যাপার আছে। ব্যাপার আছে। ওইখান থেকে আমরা এই চিন্তা করতে পারবো না যে ওরা গরু দিবে, এই জন্য বাংলাদেশে গরুর দাম কমে কমে যাবে। যাবে ওরা হয়তো কিছু গরু পাঠাইতে পারে যেটা ব্রিডিং এর জন্য। ব্রিডিং করতে হ্যাঁ, পারবেন, তো তাই না? এইটাই বললাম যে তাৎক্ষণিক যে একটা চেঞ্জ আসবে সেটা কিন্তু আসলে সম্ভব না। ডে বাই ডে লং টার্ম একটা প্রসেস আছে। এইটা সেটার সম্ভব মধ্যে ব্যস্ত হইতো ভাই, এটা সম্ভব হইতো যদি কোনোভাবে ইন্ডিয়া থেকে রেগুলার গরু আসতো, তাইলে আমার মনে হয় এটা সম্ভব হইতো। তাহলে তো ভাইয়া আমরা নিজেদের উপর স্বয়ংসম্পূর্ণ হলাম না, তাহলে তো আরেকজনের উপর ডিপেন্ড হয়ে গেলাম, তা কিছুটা আছে। তাই না? তাহলে আমরা অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হলাম। যদি আমরা জাত এনে নিজেরা ডেভেলপ করতে পারি, সরকার আমাদেরকে সেইভাবে সুযোগ সুবিধা দেয়, খাবারের দাম একটু নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমরা কিন্তু এটা ডে বাই ডে 500 টাকা কেজি খাওয়াইতে পারবেন গরুর মাংস? আমরা আশাবাদী। আমরা চাই সবাই যে এই প্রফেসর ইউনূস সরকারের আমলে আমরা যাতে 500 টাকা কেজি গরুর মাংস খাইতে পারি। ইনশাআল্লাহ এটা আমরাও আমার আশাবাদী। একটা দাবি। আমরাও এটা হ্যাঁ, আশাবাদী। এবং যদি আমরা আসলে সরকারও আমাদের সাথে বসে বা সরকারের সাথে সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলে, যদি একটা আলোচনা সাপেক্ষে জি, আমরা যদি এই লং টার্ম প্রসেসটাকেই যদি আমরা নিয়ে কথাবার্তা আগায় যাই, পাকিস্তান যেভাবে আমাদের ব্রিড দিতে চেয়েছে, অন্য দেশের সাথে যদি আমরা ওই ব্রিডগুলো আনতে পারি যেগুলো ফ্যাটেনিং ভালো করা সম্ভব, তাহলে আশা করি আমরা। এবং অবশ্যই খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, খাবার। গরুর খাবারের দাম। কারণ গরুর খাবারে, মানুষের খাবারের দামের চেয়ে গরুর খাবারের দাম এখন দেখা যায় যে বেশি। না, তা না। দেখেন ভাই, আপনি আটা কিনেন যত টাকা কেজি, গমের ভুষির দাম সেটা সমান। সাইলেজের দাম কম। সাইলেজের দাম তো, সাইলেজ তো ঘাস,
সাইলেজটা তো আপনার গমের ভুসি, যেমন আমি একটা গরুকে 3 কেজি খাওয়ালে যদি হয়, সাইলেজ খাওয়ানো লাগতেছে আমার 10 কেজি। আচ্ছা ঘুরে ফিরে তো সেই কাছাকাছি যাবে, তাই না? তারপরে সাইলেজ তো অবশ্যই একটা ভালো গরুর জন্য খাবার। হ্যাঁ, আচ্ছা এরপরে আছে পাকড়া গরু, পাকড়া, হ্যাঁ। এইটার কি অবস্থা বলেন? এইটা এখন বর্তমান বয়স 4 দাঁত, ওর ওজন আছে 550 কেজি। এই পান্টুদা আসেন, এই গরুটা আছে 550 কেজি। পাট্টুদা চলে আসছে। আমাদের কয়েকটা গরু একটু নামায় দেখান, আমরা তো সব গরুগুলো এখন দেখতে পারবো না ভিডিওর মধ্যে, কিন্তু একটা দুইটা গরু নামায় দেখান, এটা নামাও তো। সুন্দর দেখে গরু নামান। হ্যাঁ পাকড়াটা পাকড়াটা নামাবেন, নামান। পাকড়াটা কত কেজি আছে? 550 কেজি। এই পাকড়াটা কি আমার পাকড়ার চেয়ে বড় না ছোট? না, ওইটা চেয়ে বড়। আমার টারজান। টারজানের থেকে ধরেন 150 কেজির বেশি। 150 কেজি বেশি আছে। হ্যাঁ, টারজানের আর একটু চেয়ে। বেশি আছে, আচ্ছা মানে 15-200 কেজি মতো বড় আছে। আচ্ছা, টারজান তো এখনো 400 যায় নাই। না, টারজান তো দাঁত মাত্র ভাঙলো, আর এটা 4 দাঁত বয়স। এটা 4 দাঁত বয়স। হ্যাঁ, টারজান কি ভাই এরকম হবে? আমরা এই size এর আশাবাদী, হবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাইলে এর এবং এই- দামও আপনি বলবেন না? না, আমরা দাম বলছি না, আল্লাহ এসে ইনশাআল্লাহ দেখবে। মানে লাখ 2-3 টাকায় পাওয়া যাবে? না না ভাই, এগুলো লাগতে হবে না। আর একটু বেশি যাইতে হবে না? এটা হবে। আচ্ছা এরপরে পান্টুদা এইটা রাখেন, এটা তো আমরা দেখলাম। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা গরু দেখি, এই লাল গরুটা দেখান না। লাল গরুটা লাল গরুটার নাম হচ্ছে আমাদের এখানে জিন। জিন। জিন, কেন জিন? জিনের একটা হিস্ট্রি আছে। আমরা আসার সময় আমাদের গাড়ির দরজা অটো খুলে গিয়েছিল, আচ্ছা, সেই প্রেক্ষিতে আমরা এটার নামকরণ করেছিলাম জিন। ও আমাদের কাছে প্রায় 1 বছর। আসার সময় বলতে ওকে যখন আমরা মানে ওকে purchase করে কিনে নিয়ে যাওয়ার সময়? কেনার পর হ্যাঁ আসার সময়, আচ্ছা তো আমাদের রাত তখন বাজে 3টা। আচ্ছা তখন ওকে যখন যেখান থেকে নিয়ে আসতেছিলাম, হ্যাঁ আমরা যে গাড়িতে ছিলাম সেই গাড়ির দরজাটা হঠাৎ করে খুলে গেছিল। আচ্ছা ভাই, আমি যে 25 সালের জন্য যে গরু, 26 সালের জন্য যে গরুটা কিনছি, জি বাছুর গরুটা, জি, সেটা শিং কি এরকম হবে? সেটা শিং এরকমই আসবে। এরকমই আসবে না? হ্যাঁ, কাছাকাছি। এরকম একটু বাঁকা হবে হালকা। হ্যাঁ, একটু কাছাকাছি আসবে। এইটা কি হালকা নেপাল মিক্স আছে? না ভাই, আমরা সিন্ধি বলি, নেপাল থাকতেও পারে। এই সিন্ধি গির নেপাল না, আলাদা আলাদা না? আলাদা আলাদা। গির আর নেপালে কি, আমরা এটা করছি নাম দেয়া। আচ্ছা, এটার হাইটটাও ভালো, আলহামদুলিল্লাহ। এটার ওজন কত আছে? এটার ওজন এখন আছে 600 কেজি। 600 কেজি? হ্যাঁ, আমরা আশা করছি ইনশাআল্লাহ 750 কেজি ওকে ডেলিভারি দিব 2025 সালে, আল্লাহ যদি সুস্থ 750, রাখে। মানে 150 কেজি আরো বাড়বে? জি, জায়গা ইনশাআল্লাহ। আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি হয় নাই তো এখন? না 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 না, ওর পিছনে এখনো কোনো রেডি হয়নি। আচ্ছা, এরপরে পান্টুদা এটা হাতে থাকুক, ততক্ষণে আমরা ওই সাদা গরুটা দেখি। ফজল, সাদা গরুটা নামাই নিয়ে আসো তো। সাদা গরুটা নামায় নিয়ে আসবে কে? ফজলু। ফজলু, পান্টু, পান্ডু একটু ঘুরো, ইসলাম গরুটা নিয়ে ঘুরো। সবাই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। খাও, সোজা করো। এটা কি গরু? ব্রাহ্মা? না না, তাহলে দেশাল। দেশাল। সুন্দর আছে গরুটা, কালারটা ওরকম অনেকটা হ্যাঁ। টিনটিনের মতো কালার, কাছাকাছি। তিন একটু ব্রাউনিশ ছিল, এটা হোয়াইট এর মধ্যে, গ্রে এর মধ্যে আসছে আর কি। এটা কত কেজি? এটার পা তো বিশাল মোটা মোটা। অনেক মোটা ভাইয়া, হুম, অনেক মোটা পা। অনেক মোটা পা। এটা বাছুর গরু ভাই? না, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। এটা কি সামনের বছরের জন্য? এই 25 সালের জন্য। 25 সালের জন্য। ইনশাআল্লাহ ready কিরকম দাম চাচ্ছেন? ভাইয়া এটার ওই যে বললাম আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ। এগুলা হচ্ছে সত্যি কথা বলতে এখন আমার খামারে যে বড় গরুগুলো আছে আনসোল্ড, হ্যাঁ সেই বড় গরুর মধ্যে এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এরপরে এই কালোটা, এটা হাতে রাখো। কালোটা মিনাল, কালোটা নামাও তো। না, নামানোর দরকার নাই। এইটাও ভাই আমার কাছে প্রায় 1 বছরের বেশি এই আচ্ছা গরুটা। আচ্ছা এটা আমাদের ব্ল্যাক শাহিওয়াল যেটা বলে সেরকম পিওর হ্যাঁ। ব্ল্যাক শাহিওয়াল আসলে এরকম কিন্তু কম পাওয়া যায়। আচ্ছা 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 তো এই গরুটা 1.5 বছর, ও যখন দাঁত হয়নি তখন আমার কাছে আসছে। আচ্ছা। এখন নতুন 4 দাঁতও ওর, প্রায় ও 750 প্লাস ওজন আছে। 750 প্লাস ওজন আছে। ঈদে কি 800 হবে? ইনশাআল্লাহ 800 বেশি হবে, 800 বেশি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনারা দেখলেন মোটামুটি প্রয়াসের অবিকৃত কিছু বড় গরু আমরা আপনাদেরকে দেখাইলাম। খামারে রিফাত ভাই আছে, হ্যাঁ শাওন ভাই আছে, তো আপনারা চাইলে আসতে পারেন যে কোনো সময় প্রয়াস এগ্রো কালো ফার্ম। গরুটা একটু নামাই দেখাই ভাইয়া, যদি দেখান কিছু দেখান, তাইলে এই লালটা লালটা রেখে উঠাও তো, কালোটা নামাও তো। সাদাটা নিচেই থাকুক, সাদাটা অনেক সুন্দর গরু।
দেখতে ভালো লাগছে। গরু সবগুলোই সুন্দর, কিন্তু সাদাটা একটু আমার কাছে বেশি ভালো লাগছে। এখন এই কালারটা আমরা এত লাল গরু দেখছি হ্যাঁ। এই কয়েক বছরে। ওরে বাবা, কালোটা কি একটু অ্যাগ্রেসিভ? না 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 ভাইয়া, খুব আচ্ছা, এইটাই সবচেয়ে বড়, তাই না? আমার কাছে এখন এটা সবচেয়ে বড়। এর চেয়ে বড় গরু আপনার খামারে আর নাই? হ্যাঁ আছে। আছে না? আছে, হ্যাঁ, কিন্তু এই জায়গাটুকুর মধ্যে এটা সবচেয়ে বড়। এই জায়গাটুকুর মধ্যে এটা বড়, এবং ওর হাইট টাইট মাশাআল্লাহ খুব ভালো ভাইয়া। কয় দাঁতের গরু এটা? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, হ্যাঁ। আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে রিফাত ভাই এখনই কোনো দাম বললেন না, কারণ এখনো মেলা দিন বাকি। হ্যাঁ, গরু আসলে কোন পর্যায়ে যাবে সেটা এখন পর্যন্ত তারা জানে না। তারা গরুর গ্রোথ দেখবে, যদি দেখে কোন যে- গরুটা রাখা যায় হ্যাঁ, আসলে কোন আমরা গরুটা রাখা যায় সেটার একটা ব্যাপার আছে। আরও একটা ব্যাপার আছে, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আগামী বছরের বাজারটা একটু আনস্টেবল, সুতরাং এই মুহূর্তেই ওনারা কোনো ধরনের কোনো দাম চাবেন না। ওনারা আগে দেখবেন বাজার কীরকম, তারপরে দাম মনে হয়। মানে যদি কারো পছন্দ হয় তখন আমরা আমাদের একটা এক্সপেকটেশন অনুযায়ী আমরা দাম চাবো, আচ্ছা মানে কথাবার্তা বলবো, যেগুলো যেরকম আমরা অন্য গরুগুলো সেল করেছি আসলে। আচ্ছা, যেগুলো সেল করছেন ওগুলোও সব বড় গরু, তাই না? হ্যাঁ ভাইয়া, বড় গরু, সব বড় গরু। সব বড় গরু। তাহলে ঠিক আছে, আপনারা দেখতে চাইছিলেন এই জন্য দেখাই দিলাম প্রয়াস অ্যাগ্রো ফার্মের বড় বড় গরু, এবং ওই যে ইসলাম হাসেখালি, হ্যাঁ, এরপরে পান্টুদা, ফজলু, হ্যাঁ, এই সাইডে রিফাত ভাই, সবার সাথে দেখা করাই দিলাম। ঠিক আছে, আজকের মতন তাহলে বিদায়। ভালো থাকবেন ধন্যবাদ সবাই। সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।